আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপাই ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে তৃতীয় অধ্যায় ছেলে মেয়ের সমতা, এই অধ্যায়ে যে অনুশীলনীগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো, আমাদের 24 পৃষ্ঠা অনুশীলনীতে আছে হচ্ছে ক তে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। আচ্ছা, আমরা যেগুলো পূরণ করব, একে আছে বিভিন্ন কাজের সমান অংশগ্রহণের সুযোগ সুবিধায় ছেলে মেয়ের কি বলো তো? ছেলে মেয়ের সমতা হবে। এখানে হবে ছেলে মেয়ের সমতা। তারপর দুইতে আছে কৃষিতে নারী ও পুরুষ উভয়ের কাজ করার সমান ড্যাশ রয়েছে। সমান কি রয়েছে? সমান অধিকার রয়েছে। এখানে হবে অধিকার। এবং তিনে আছে আমরা বাড়িতে মাকে ঘরের কাজে ড্যাশ করব। কি করব? সাহায্য করব। তারপর খতে আছে সত্য হলে তার পাশে স, মিথ্যা হলে তার পাশে মি লেখো। 1 নম্বর আছে পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মেয়েদের মতামত নেওয়ার প্রয়োজন নেই। এটা মিথ্যা, অবশ্যই মতামত নেওয়ার প্রয়োজন আছে, তাহলে এটা হবে মি। মিথ্যা হলে আমরা মি লিখব। তারপর আছে একই কাজে নারী পুরুষকে সমান মজুরি দিলে সমতাভিত্তিক আচরণ প্রতিষ্ঠিত হয়। এটা অবশ্যই সত্য। ঠিক আছে, নারী পুরুষকে সমান মজুরি দিলে সমতাভিত্তিক আচরণ প্রতিষ্ঠিত হয়। তারপর 3, ক্লাসে ক্যাপ্টেন নির্বাচনে ছেলে ও মেয়ে উভয়কেই সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। অবশ্যই সত্য, তাহলে স লিখব আমরা। তারপর 4 নম্বর, কোনো কাজে ছেলে মেয়ে একই সাথে অংশগ্রহণ করলে পারস্পরিক সম্মান ও শ্রদ্ধা বৃদ্ধি পায়। এটাও কিন্তু সত্য হবে। 4 নম্বরও কিন্তু সত্য হবে। তাহলে আমরা 4 নম্বরটাও কি লিখবো? সত্য স লিখবো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। তারপর গতে আছে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে হচ্ছে 2টি এবং বর্ণনামূলক প্রশ্ন রয়েছে গতে 2টি। আমরা এই 4টি প্রশ্ন খাতা থেকে পড়ব। দেখো, আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 1 নম্বরটা ছিল হচ্ছে ছেলে মেয়ের অসমতার 3টি ক্ষেত্রের নাম লেখো। উত্তর হবে ছেলে মেয়ের অসমতার 3টি ক্ষেত্রের নাম হচ্ছে 1, শিক্ষা ও জ্ঞানের সুযোগ, 2, চাকরি ও আয় সংক্রান্ত সুযোগ, 3, পরিবারের সিদ্ধান্ত ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ। এগুলো হচ্ছে অসমতার ক্ষেত্র। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা অসমতা করে থাকি অনেক সময় আমাদের সমাজ। তারপর হচ্ছে 2 নম্বর, পরিবার ও সমাজে কীভাবে ছেলে মেয়ের অসমতা গড়ে ওঠে। এই প্রশ্ন উত্তর হচ্ছে উত্তর হচ্ছে অনেক পরিবারে ছেলে মেয়েকে সমান গুরুত্ব দেওয়া হয় না। ছেলের মতামত নেওয়া হয়, কিন্তু মেয়ের মতামত প্রায়ই উপেক্ষা করা হয়। মেয়েদের শিক্ষার সুযোগ কম দেওয়া হয়। সমাজে পুরুষকে বেশি ক্ষমতা, মর্যাদা ও সুযোগ দেওয়া হয়। এই কারণে ছেলে মেয়ের মধ্যে সমান অধিকার ও সুযোগের অভাব তৈরি হয় এবং অসমতা বৃদ্ধি পায়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। তারপর আমাদের হচ্ছে গহতে বর্ণনামূলক প্রশ্ন রয়েছে হচ্ছে 2টি। এখানে 1 নম্বর প্রশ্ন রয়েছে ছেলে মেয়ের অসমতার প্রভাবগুলো লেখো। উত্তর হবে ছেলে মেয়ের অসমতা সমাজ ও পরিবারের উপর বিভিন্নভাবে নেতিবাচক প্রভাব ফেলে। যদি অসমতা করা হয় তাহলে কিন্তু এই প্রভাবটা অবশ্যই নেতিবাচক, মানে খারাপ প্রভাব ফেলে। নেতিবাচক মানে হচ্ছে খারাপ প্রভাব পড়া। আচ্ছা, পরিবার যদি মেয়েদের মতামতকে উপেক্ষা করা হয়, মানে মেয়েদের মতামতকে নেওয়া না হয়, উপেক্ষা মানে হচ্ছে মানে গ্রহণ করা না হয়, তাহলে মেয়েদের আত্মবিশ্বাস হারায় এবং তাদের সৃজনশীলতা ও যোগ্যতা বিকশিত হয় না। শিক্ষার সুযোগ কম থাকায় মেয়েরা জ্ঞান অর্জনে পিছিয়ে পড়ে, যা তাদের ভবিষ্যতের কর্মসংস্থান ও জীবনের স্বাধীনতায় প্রভাব ফেলে। সমাজে পুরুষের তুলনায় মেয়েদের কম মর্যাদা দেওয়া হয়, ফলে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে তাদের অংশগ্রহণ সীমিত হয়। এছাড়া অসমতার কারণে পরিবার ও সামাজিক বৈষম্য বৃদ্ধি পায়, যা ভ্রাতৃত্ব ও সহমর্মিতা হ্রাস করে। আমাদের এই প্রশ্নটার উত্তর এভাবে এতটুকু লিখলে কিন্তু হয়ে যাবে। তারপর হচ্ছে 2 নম্বর ছিল হচ্ছে পরিবারে ছেলে ও মেয়ে সমতাভিত্তিক আচরণ প্রতিষ্ঠা তোমার করণীয় কি বর্ণনা করো। আচ্ছা, উত্তর হবে পরিবারে ছেলে ও মেয়ে সমতাভিত্তিক আচরণ প্রতিষ্ঠায় আমি নিচের কাজগুলো করব। 1, আমি সবসময় ছেলে ও মেয়ের প্রতি সমান গুরুত্ব দেব। 2, পরিবারের সিদ্ধান্ত নেওয়ার সময় সবাইকে মতামত জানার সুযোগ দেব। 3, ভাই বোনের সঙ্গে সমান দায়িত্ব ভাগাভাগি করব। 4, পরিবারে খেলাধুলা, শখ বা অন্যান্য কর্মকাণ্ডে ছেলে মেয়ের সমান অংশগ্রহণ নিশ্চিত করব। 5, পরিবারে ভাই বোনের সঙ্গে আচরণের সমতা বজায় রাখব এবং সমান অধিকার প্রতিষ্ঠা করব। যদি এভাবে পয়েন্ট আকারে রাখো তাহলে একটা ভালো মার্ক পাবে বলে আশা করি। আজকে আমাদের দ্বিতীয় অধ্যায়ে যে ছেলে মেয়ের সমতা, এটি নিয়ে যে অনুশীলন ছিল, এই ক্লাসটি আমাদের এই পর্যন্তই। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।